হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আজকে সন্ধ্যাবেলার একটা টিফিন আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন চাউমিনের ওপর দিয়ে। তো চাউমিনটার জন্য তো নিয়ে নিচ্ছি কিছুটা আলু কুচি, ওদিকটা নিয়েছি বরবটি কুচি, ক্যাপসিকাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এখন আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। বাড়িতে আমরা চাউমিন খাই, মোটামুটি সবাই আলু দিয়েই খাই। আর প্রথমে বাড়ির চাউমিন মানে দেখবেন অনেকে বাড়িতে আলুটাকে সবজি হিসেবে কাজ করে। শীতের দিনে অনেকে বাঁধাকপি, ফুলকপি, গাজর এগুলো সব দিয়ে থাকে, তো এখন পাওয়া যায় বাজারে খুবই কম। তো সেই জন্য আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি বন্ধুরা, কিছুটা আলু দিয়ে দিচ্ছি। এবারে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে আলুটাকে আমি ভেজে তুলে নেব। এরপরে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকেও ভেজে নেব। ক্যাপসিকাম, বরবটি, কাঁচা লঙ্কা যেগুলো কেটে রেখেছি বন্ধুরা, সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। এরপরে ওর ওপরে আমি চাউমিনটা দিয়ে দেব। এই চাউমিনটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি বন্ধুরা। এই চাউমিনটা এখন দিয়ে উল্টে পাল্টে আমি নাড়াচাড়া করে নেব। আজকের চাউমিনটা ছোট থেকে বড় সবাই খাওয়ার জন্যই করছি বন্ধুরা। এটা আমি ডিম দিয়ে তৈরি করব। আগের দিন করেছিলাম ডিম দেওয়া হয়নি, কিন্তু এবারেরটা ডিম দেব। তো বন্ধুরা, চাউমিনটাও সবজির ওপরে ভালো করে হালকা করে ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। এখন নিয়ে নিয়েছি বন্ধুরা ডার্ক সোয়া সস, এই চাউমিনের উপর দিয়ে দেব। অনেকটাই আমি দিয়ে ফেলেছি বন্ধুরা, আর চাউমিনটাও ছিল 500 প্যাকেটের, আমার এটা মেকআপ হয়ে যাবে, তো আমি দিয়ে ফেলেছি অনেকটা। তো আমি উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে সোয়া সসটা আমি ভালো করে মিশিয়ে নেব। দেখবেন বন্ধুরা, সোয়া সস দিলে চাউমিনে দেখবেন একটা ফ্লেভার বেরোয়, যেটা আমরা কেনা চাউমিন বাজারে কিনে খেয়ে থাকি, সেই চাউমিনের মতো একটা ফ্লেভার পাই। সোয়া সসটা কিন্তু না দিলে পাওয়া যায় না। এই সসটা এমনই, দিলে কিন্তু ভালো টেস্ট হয়। ভেজে রাখা আলু আর ডিম ভাজাটা আমি এখন দিয়ে দেব। তো প্রথমে ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, মিশিয়ে নেব, তারপরে আমি আলু ভাজাটা দেব। তো উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চাউমিন বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, খুবই সহজ। এটা যে কেউ পারবে, এই চাউমিন বানাতে সহজই একদম উপায়, যে কেউ পারবে। শুধু চাউমিনটা সিদ্ধ করে নেওয়ার ব্যাপার আছে, ওইটা একটু অল্প জলে সিদ্ধ, অল্প জল গরম করে সিদ্ধ করে তাতে একটু ঠান্ডা জল মিশিয়ে দিয়ে করলে পারেই হবে। এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দেব। ডিম ভাজা ও আলু ভাজা আমার দেয়া হয়ে গেছে, মিশিয়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। ভালো করে উল্টে পাল্টে আমি এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজাটা করে নেব। ব্যাস, চাউমিন আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এক থালা চাউমিন কিন্তু আমার হয়ে গেছে রেডি। এখান থেকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। বন্ধুরা, চাউমিনের কালারটা কিন্তু ঝকঝক করছে দেখুন। রেস্টুরেন্টেও দেখবেন এই রকম চাউমিনের মতো কালার হয়, এরকম শুধু সোয়া সসটা দেওয়ার কারণে এরকম কালার হয়। এতে যদি টমেটো কেচাপ মিশিয়ে খাওয়া যায় না, খেতে সেই হবে। তো আমি টমেটো কেচাপও দিয়ে দেবো বন্ধুরা। নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে, এই যে কিষান সস নিয়ে নিয়েছি, এই সসটা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। খেতে কিন্তু সেই হবে। আর আমার চাউমিন কিন্তু একটা প্রিয় খাবার, আমি এরকম সপ্তাহের মধ্যে অনেক দিন বানিয়ে বানিয়ে খাই, প্রায় দিন আর কি। তো এটা কাঁচা চামচ নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা, খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। সবই ঠিক আছে বন্ধুরা, দারুণ দারুণ খেতে, কিন্তু একদম লোভনীয়। আপনারা এরকম বানিয়ে খাবেন, খুব বেশি আমার সময় লাগেনি, ঝটপট কিন্তু বানিয়ে ফেলেছি একদম সহজ পদ্ধতিতে, কোনো কঠিন না, কোনো কিছুই না। ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।